আমি জানি পিছনের ডিসক্লেমারটা আপনি আপনার প্যারেন্টসের অ্যাডভাইসের মতো ইগনোর করছেন, বাট বিফোর উই স্টার্ট দ্য শো আপনি যদি ইজিলি অফেন্ডেড হয়ে যান বা আপনার বন্ধুরা যদি আপনাকে সবসময় বলে তো তুই সব কিছুতে মাইন্ড করস কেন, তাহলে এই শোটা আপনার জন্য না। আর শিক্ষণীয় কিছু যদি এই শোতে খুঁজেন তাহলে তো এটা দেখবেনই না। আমি কমেডিয়ান, শিক্ষিত হইলে কি এই শো করতাম? অলসো আপনি যদি আশেপাশে কোনো প্যারেন্টস থাকে তাহলে একটু আসতেছি বলে অন্য রুমে চলে যান। এটা কোনো 5 সেকেন্ডের অ্যাড না যে অকওয়ার্ড একটু ওইদিক ওইদিক তাকায় ইগনোর করবেন। এটা একটা 1 আওয়ারের শো, সো অনেক অকওয়ার্ড মোমেন্টস থাকবে। এনিওয়েজ বাই বাই। তারপর বাংলাদেশে আমার 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 রিসেন্টলি ইয়ার ইনফেকশন হয়েছিল। আই হ্যাড অ্যান ইয়ার ইনফেকশন, সো আই হ্যাড টু গো টু আ হসপিটাল। হসপিটালের নামটা আমি বলবো না, বিকজ ওখানে পেশেন্ট কম আর লাশ বেশি। উই জাস্ট হ্যাভ টু স্টে ইউনাইটেড, ইউ নো। গেলাম, ডাক্তার বলছি আই নিড টু সি অ্যান ইয়ার স্পেশালিস্ট। উনি বলছে 1800 টাকা। আমার 2টা গানই বন্ধ হয়ে গেছে ভয়ের চোটে। তারপরও গেলাম, রুমে ঢুকলাম। রুমে আমি বসা, অনেক দূরে একটা টেবিল, তার অপোজিটে ডাক্তারটা। ঠিক আছে, সমস্যা নাই। বসলাম, বসে বলছে আপনার কি সমস্যা? আমার এই কান ইনফেকশন হয়েছে। আমাকে বলছি কি? আমি কি সমস্যাটা কার? হোয়াট ইজ দিস? ও আমাকে বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই। আমি থেকে আছে, আপনি শুনতে পারেন না। আমাকে বলছে প্রথমে ডানে দেখান। মা আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলো নিয়ে নেন। আমি বলছি কিরে তুই আমাকে ধরবি না? আমি ওই সময় একটা বলিউড অ্যাক্ট্রেস হয়ে গেছি, ডেসপারেট ফর আ রোল। দেখি ভাইয়া প্লিজ একটু ধরেন না আমাকে, একটু চাপেন, একটু এখানে চাপেন প্লিজ, একটু চাপেন, এটা আমি বোনাস হিসাবে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাকে ধরে গেলেন, কোনো অসুবিধা নেই। হইল না ম্যান। ঠিক যাওয়ার সময় নার্স বলে কিচ্ছু হবে না। তুই আমাকে কেন ধরতো? ধরার যার কথা হে তো ধরে নাই।